আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, আগামী 17ই নভেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। 13 নভেম্বর যখন মামলার রায়ের দিন নির্ধারণ করার ঘোষণা ছিল, ঠিক সেই দিন ঢাকা লকডাউনের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। তার আগে তারা 2 দিন বিক্ষোভ পালন করেছে সারা দেশে। 17 তারিখে যখন রায় ঘোষণা হবে, সেই দিনকে কেন্দ্র করেও আওয়ামী লীগ লকডাউনের মতো একটি কর্মসূচি দিয়েছে। সেটি তারা অনলাইনের মাধ্যমে ডাক দিচ্ছে, যদিও তাদের সেই কর্মসূচি সফল করার জন্য মাঠে তেমন তাদের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে না। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স একটি সংবাদ প্রকাশ করেছে। রয়টার্স তাদের সংবাদের হেডলাইন করেছে, বাংলাদেশ অন এজ এহেড অফ ভার্ডিক ইন অস্ট্রেট পিএম হাসিনা স্টাইল। অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে চরম উত্তেজনা। রয়টার্স তাদের প্রতিবেদনে বাংলাদেশে যে গত কয়েকদিন যে উত্তেজনা বিরাজ করছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, তাদের এই প্রতিবেদনে সে বিষয়টি তুলে ধরেছে। রয়টার্স তাদের সংবাদের ইন্ট্রোতেই, অর্থাৎ সংবাদের যে শুরুর লাইনটি, সেখানেই তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের যে ঢাকার যে বিমানবন্দর রয়েছে, বিমানবন্দরের কাছে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। রয়টার্স আরও বলছে যে 13 তারিখ যখন আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল, তার আগের দিন 12 তারিখেই ঢাকায় 32টির মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং বিভিন্ন বাসে আগুন দেওয়ার ঘটনাও তারা উল্লেখ করেছে। এই সকল ঘটনার জন্য পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ী করছে বলেও রয়টার্স উল্লেখ করেছে। তারা বলছে যে 5ই আগস্ট, 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর থেকেই 78 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী ভারতেই অবস্থান করছেন। আগামী 17 তারিখ তার বিরুদ্ধে আনীত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণা করা হবে। রয়টার্সের এই প্রতিবেদন অনুযায়ী আগামী 17 তারিখে যে রায় ঘোষণা হবে শেখ হাসিনার বিরুদ্ধে, সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ, বিজিবি এবং আর্মি মোতায়েন করা হয়েছে বলে রয়টার্স জানাচ্ছে। এছাড়াও রয়টার্সের সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকেও বোমা হামলা চালানো হয়েছিল। এছাড়াও একটি ট্রেনের বগিতে ঢাকায় আগুন দেওয়া হয়েছিল বলেও রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। অর্থাৎ গত কয়েকদিন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, যে নাশকতার ঘটনা ঘটেছে, সবকিছুই একটি প্রতিবেদনে রয়টার্স প্রকাশ করেছে। দর্শক, রয়টার্সের দাবি অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এই মুহূর্তে খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে বলে মনে হচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হয়, রয়টার্সের দাবি কি সঠিক নাকি ভুল? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।